আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে মনোযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি। 16 জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন রাতেই 16 জুলাই 2024 আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন খুনি হাসিনার অবশ্যই পদত্যাগের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলনের সমাপ্তি টানতে হবে। আমি সেই সামান্য সময় নিচ্ছি, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের 16 জুলাইয়ের সেই ভিডিও ফুটেজটি আমি আহ্বান জানাচ্ছি একটু আপনাদের ভিডিও প্রদর্শনে দেখানোর জন্য। বিগত 17 বছরে বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ নয়। এমনকি এই দেশের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না, কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয়। ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তে স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। আমরা কোনো ক্রেডিট দিতে চাই না, কিন্তু যদি ইতিহাসকে বিকৃত করা হয় ছাত্র দল মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, তারপর 17 জুলাই কমপ্লিট শাটডাউন সহ 17 জুলাইয়ের কমপ্লিট শাটডাউন সহ 18 জুলাই 20 জুলাই সহ 3 আগস্ট 4 আগস্ট আমার এই ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরাই এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, এভাবেই আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে বা যারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের বলতে চাই, আমরা এই ইতিহাস বেত্তাদের এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে।